এ হচ্ছে র্যান, যে চায়নার এক ফেমাস কোম্পানির সিইও। তো র্যান বিদেশ থেকে পড়াশোনা করে সবেমাত্র দেশে ফিরেছে এবং দেশে ফেরা মাত্রই সে কোম্পানির সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। তবে স্বভাবে র্যান অনেকটাই রাগী হওয়ায় কোম্পানির সবাই তাকে প্রচন্ড ভয় পেত। তো একদিন অফিস মিটিং এ র্যান অ্যানাউন্স করে ও খুব তাড়াতাড়ি ওর রাইভেল কোম্পানিকে পুরোপুরি শেষ করে দেবে, যে কারণে ওর কথা মতোই কোম্পানির সব এমপ্লয়িকে এখন কাজ করতে হবে। আর যদি কেউ ওর কথা না শোনে তবে র্যান তাদের কোম্পানি থেকে বের করে দেবে। এখান থেকে গল্প চলে যাচ্ছে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই যখন র্যানের মা অসুস্থ ছিল তখনই ওর বাবা ওর মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার সমস্ত প্রপার্টি অন্য একটা কোম্পানির কাছে নিলাম করে দেয়। তো ওই কোম্পানির ডিটেলস জানতে পেরে একদিন র্যান সেই কোম্পানির সিইওর সাথে দেখা করতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। দেখা যায় সেই কোম্পানির সিইও সিটু তখন অনেক ড্রিঙ্ক করে শাওয়ার নিচ্ছে, যদিও র্যান এইসব কিছু না জেনেই ওর বাড়িতে ঢুকে গেছিল। আর এই অবস্থাতেই সিটু ওর সামনে এসে গেছিল, তবে তাদের মধ্যে তখন কি হয়েছে তা আমরা দেখতে পাই না। এখান থেকেই সিন আরো 9 মাস এগিয়ে যায়, যেখানে আমরা র্যানকে হসপিটালে দেখি আর আজ তার ডেলিভারি হচ্ছে। কিছুক্ষণ পর নার্স তাকে জানায় তার প্রথম সন্তান মারা গেছে এবং তারা তার পরবর্তী সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে র্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে সিটুর কোম্পানি, তাই যে করেই হোক আমাদের সিটুকে শেষ করতে হবে। এরপর র্যান ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওর মায়ের বাড়িতে গিয়ে পৌঁছালে ও দেখে ওর পুরনো শত্রুরা ওখানে বসে রয়েছে, যার মধ্যে ওর সৎ বোনও ছিল। যাদেরকে দেখে র্যান তো প্রচন্ড রেগে ওদের সবাইকে ওই বাড়িটা খালি করতে বলে, কারণ ওই বাড়িটা ওর নামে ছিল। ওর সৎ বোন র্যানকে বলে তুমি আমাদের সাথে এমনটা করতে পারবে না, কারণ তোমার একটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে। যা শুনে র্যান বলে আমার মা তো মরেই গেছে, তাই তোমাদের কাছে আর এমন কিছুই নেই যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই শুনে ওর বোন ভাবতে থাকে আমরা যে ওর একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম সেটা কি র্যানের মনে নেই। অন্যদিকে আমরা হ্যান্ডসাম আর অ্যারোগেন্ট সিইও সিটুকে দেখতে পাই, যে কিনা নিজের অফিসে এসে অফিসের মিটিং এ সবাইকে বলছে বিদেশ থেকে আসা নতুন সিইও র্যানের জন্য ওদের কোম্পানির শেয়ার অনেক ডাউন হয়ে গেছে, তাই যে করেই হোক চায়নার মার্কেটে ওদের পজিশন আবার ঠিক করতে হবে। তো মিটিং এর শেষে এমপ্লয়িরা বলে ওরা কেউই চেয়ার থেকে উঠতে পারছে না। দেখা যায় সব এমপ্লয়ির প্যান্ট চেয়ারের সাথে আটকে গেছে, এমনকি সিটুরও সেম অবস্থা। তো এই বদমাইশিটা ওদের সাথে কে করলো? দেখা যায় দরজার আড়াল থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলে যার নাম স্যানস্যান, সে ওদের এই অবস্থা দেখে অনেকটাই মজা করছে। তো বোঝা যায় এই দুষ্টুমির পেছনে ওর হাত রয়েছে। তো এই স্যানস্যান হলো সিটুর ছেলে, যার কাজই হলো ওর বাবাকে বিরক্ত করা। তখনই সিটু স্যানস্যানকে দেখতে পেয়ে সিট থেকে উঠতে গেলে ওখানেই ওর প্যান্টটা ফেটে যায়, যা দেখে বাকি এমপ্লয়িরা তো ভয়তে চেয়ারেই বসে থাকে, কারণ উঠে দাঁড়াতে গেলে যে ওদেরও প্যান্ট ফাটবে। তখনই শ্যানশ্যান ওখান থেকে দৌড়ে পালায়, আর ছেলেকে এরকম বদমাশি করতে দেখে সিটু ও গার্ডদের ওকে ধরার জন্য পাঠিয়ে দেয়। শ্যানশ্যান তো ছুটতে ছুটতে অফিসের বাইরে চলে আসে, আর তখনই গার্ডরা ওকে ধরে ফেললে শ্যানশ্যান চিৎকার করে বলতে থাকে আমাকে বাঁচাও, এরা আমাকে কিডন্যাপ করছে। ঠিক সেই সময় র্যান ওখান থেকে যাচ্ছিল, আরো শ্যানশ্যানের চিৎকার শুনে ভাবে আমি আমার সন্তানকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু একে রক্ষা করব। এই ভেবে র্যান গার্ডদের সামনে এসে বলে আমি থাকতে তোমরা এই বাচ্চাকে কিডন্যাপ করতে পারবে না। গার্ডরা তো এটা শুনে অবাক হয়ে গেলে সেই সুযোগে শ্যানশ্যান ওখান থেকে দৌড়ে পালায়। তবে দৌড়ে ও এবার রাস্তার মাঝে চলে এসেছিল, আর তখনই একটা গাড়ি ফুল স্পিডে ওর দিকে আসতে দেখে র্যান দৌড়ে গিয়ে শ্যানশ্যানকে সরিয়ে নিজেই ওই গাড়ির সামনে চলে আসে, যে কারণে শ্যানশ্যান তো বেঁচে গেছিল কিন্তু র্যান আহত হয়। এরপর আমরা হসপিটালের সিন দেখি, যেখানে শ্যানশ্যান আর সিটু অবাক নজরে বেহোশ র্যানের দিকে তাকিয়ে রয়েছে। তো র্যানকে দেখে হঠাৎই সিটুর অতীতের কথা মনে পড়ে, আরো ভাবে সেই রাতে কি এই মেয়েটাই আমার বাড়িতে এসেছিল। তখনই সিটু ওর ছেলেকে জিজ্ঞেস করে এই কি তোমার প্রাণ বাঁচিয়েছে? তো শ্যানশ্যান বলে হ্যাঁ, এই আন্টি তো অনেক ভালো যে তোমার বাজে গার্ডের থেকে আমাকে রক্ষা করেছে। তখনই র্যানের জ্ঞান ফেরায় ও নিজে নিজেই বলতে থাকে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তো এইসব বলতে বলতে হঠাৎই র্যান স্যানস্যানের হাতটা ধরে বসে, যা দেখে সিটু ওর হাতটা ছাড়াতে গেলে র্যান ও সিটুর থেকে নিজের হাত ছাড়াতে চায়। উল্টো র্যানকে চেপে ধরে বলে তুমি যে মতলব নিয়ে এখানে আসো না কেন আমার ছেলের থেকে তুমি দূরে থাকবে। যা শুনে র্যান বলে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত,
কারণ আমি তোমার ছেলেকে যে বাঁচালাম। তো সিটু কিছুতেই র্যানকে ছাড়ছিল না। এই দেখে তো শ্যানশ্যান একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এনে র্যানকে বলে, ম্যাডাম আপনি এই সিরিঞ্জটা আমার বাবার পেছনে ঢুকিয়ে দিন, তাহলেই দেখবেন বাবা আপনাকে ছেড়ে দিয়েছে। তো ছেলের এই কথায়, শ্যানশ্যান তুমি আমার ছেলে নাকি ওর ছেলে? তো ওদের এই দুষ্টুমিষ্টি ঝগড়া চলছিল, তখনই ওখানে এন্ট্রি হয় হ্যান্ডসাম ডক্টর মিং এর। তো ডক্টর চলে আসায় র্যানও সিটুকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ডক্টর মিং সিটুকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ র্যানের এখন রেস্ট করতে হবে। তো এই শুনে সিটু ওর ছেলেকে তুলে ওখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে র্যানকে বলে যায়, আমি জানি তুমি আমার রাইভেল কোম্পানির সিইও, তাই তোমার সাথে আমার আবারও দেখা হবে। এরপর ডক্টর মিং আর র্যানকে একসাথে কথা বলতে দেখা যায়, যেখানে জানা যায় ওরা ছোটবেলার বন্ধু। ডক্টর মিং তো 6 বছর পর র্যানকে চায়নায় দেখে অনেকটাই অবাক হয়ে যায়। ডক্টর মিং র্যানের হাত ধরে ওকে কিছু বলতেই যাবে, তখনই ওখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে, যে আর অন্য কেউ নয় র্যানের মেয়ে ছিল। তো ওর নাম চুচু। তো মিং র্যানের মেয়েকে দেখে একটু অবাক হয়ে ওখান থেকে চলে যায়। চুচু ওর মাকে বলে, মা তোমাকে যে বুলি করেছিল আমি তাকে শায়েস্তা করে এসেছি। তো চুচুর এই কথা শুনে র্যান তো বেশ খানিকটা অবাক হয়ে গেছিল। অন্যদিকে আমরা সিটুকে দেখি, যার কিনা চুচুর মার খেয়ে অবস্থা পুরোই খারাপ। তখনই সিটু ল্যাপটপে কিছু করতে গেলে ও ল্যাপটপের ওয়ালপেপারে ভূতের ফটো দেখে ভয়ে ছিটকে পড়ে। সিটু বুঝতে পারে এই কাজ শ্যানশ্যান ছাড়া অন্য কেউ করেনি, যে কারণে ও শ্যানশ্যানকে বকা দিতে গেলে তখনই দেখা যায় শ্যানশ্যান র্যানের কার্ড হাতে কিছু একটা ভাবছে। তো সিটু শ্যানশ্যানকে বকা দিলে শ্যানশ্যান তো ওর বাবার সামনে শর্ত রেখে দেয়, আমি তোমার কথা তখনই শুনবো যখন তুমি র্যান ম্যাডামকে আমার টিউটার করে দেবে। এই শুনে তো সিটুর অবস্থা পুরোই খারাপ। এবার ও কোম্পানির সিইও কে কি করে ওর ছেলে টিউটার করবে। পরের দিন অফিসে সিটুর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, শ্যানশ্যান নাকি আবারও অফিস থেকে পালিয়ে গেছে। এই শুনে সিটু আর অ্যাসিস্ট্যান্ট মিলে ওকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা শ্যানশ্যানকে দেখি, যে কিনা র্যানের অফিসে গিয়ে পৌঁছায় আর রিসেপশনিস্টকে বলে এখনই ওর র্যানের সাথে একটা মিটিং ফিক্স করতে। তখনই ওখানে র্যানের সৎ বোনও ছিল, যে কিনা শ্যানশ্যানকে এইসব বলতে শুনে ওর পেছন পেছন যেতে থাকে। ওদিকে তখন র্যান একটা কম্পিটিশনের প্রস্তুতি করছে। তখনই শ্যানশ্যান ওর কাছে এসে ওর বাবার নামে কমপ্লেন করে বলে, আন্টি আমার বাবা খুব খারাপ, আর বাবার অত্যাচারে আমি তো পাগল হয়ে যাব। প্লিজ তুমি আমার মা হয়ে যাও, তাহলে আমি তোমার সব কথা শুনবো আর একদম গুড বয় হয়ে যাব। এই শুনে র্যান তো অবাক হয়ে যায়, কিন্তু তখনই র্যানের সৎ বোন, যার নাম ছিল লিন, সে এসে র্যানকে বলে, তুমি এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছো আর আমি তোমার নামে কমপ্লেন করব। তো দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হবে, তার আগেই ওখানে সিটু ওর অ্যাসিস্ট্যান্টের সাথে এসে পৌঁছে যায়। তো বাবাকে দেখে ছোট্ট শ্যানশ্যান তো নিজের রূপ পাল্টে নেয় আর লিনকে দেখিয়ে বলতে থাকে, বাবা এই আন্টি আমাকে অনেক খারাপ কথা বলেছে। তো শ্যানশ্যানের এইসব পাকা পাকা কথায় র্যানও নিজের হাসি আটকাতে পারে না। এরপরই শ্যানশ্যান বলে ওঠে, বাবা আমি যদি পড়াশোনা করি তবে আমি এই ম্যাডামের থেকেই করব। এই শুনে সিটুর মাথায়ও একটা প্ল্যান চলে। যেহেতু শ্যানশ্যান র্যানকে এতটা পছন্দ করে, তাই সিটুও ঠিক করে নেয় শ্যানশ্যানের মাধ্যমে ও র্যানের ক্লোজ হবে আর ওর কোম্পানি সমস্ত ইনফরমেশন বের করবে। এই ভেবে ও শ্যানশ্যানকে আশ্বাস দেয় যে র্যানই ওর টিউটার হবে। যা শুনে শ্যানশ্যান তো খুশি খুশি স্কুল চলে যায়। এরপর সিটু র্যানকে বলে, তুমি আমার ছেলেকে টিউশন পড়াও, তার বদলে আমি একটা প্রজেক্ট তোমাকে দিয়ে দেব। যা শুনে র্যানের মাথায়ও একটা আইডিয়া আসে যে শ্যানশ্যানকে পড়ানোর বাহানায় ও সিটুর ফ্যামিলির সম্বন্ধে সব জানতে পারবে, যে কারণে ও শ্যানশ্যানকে পড়াতে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা র্যান সিটুদের বাড়িতে আসে, যেখানে সিটু আবারও আগের বারের মতো শাওয়ার নিচ্ছে। হায় রে, এই ছেলে সবসময় শাওয়ারে নিয়ে যাবে। তো এই সুযোগে র্যান সিটুর কিছু ডকুমেন্টস চুরি করার চেষ্টা করে। তখনই সিটু ওখানে এসে র্যানকে হাতে না হাতে ধরে ফেললে ও র্যানকে বলে, তোমার চুরি করারও অভ্যেস আছে। তখনই র্যান দেখে ওর ইউএসবিটা সিটুর ল্যাপটপে লাগানো রয়েছে, যে কারণে র্যান সিটুর কাছাকাছি এসে ওর সাথে কথা বলার বাহানায় ওই ইউএসবিটা খুলে নেয়। তবে ওরা এতটা কাছাকাছি থাকাকালীন শ্যানশ্যান ওখানে চলে আসে আর ও তো জিজ্ঞেস করে, তোমরা দুজন কি করছো? যা শুনে সিটু শ্যানশ্যানকে বলে,
ম্যাডাম তোমাকে পড়াতে এসেছে। শানশান তো বেশ অ্যাটিটিউডের সাথে র্যানকে বলে, ম্যাডাম আমি বাবার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। শানশান ওর বাবাকে বলে, বাবা তুমি যদি ম্যাডামকে বুলি করো তাহলে আমার থেকে কিন্তু কেউ খারাপ হবে না, আমি কিন্তু তোমাকে বাথরুমে লক করে দেব, তাই এই কথাটা তুমি মনে রেখো। তো ছেলের এইসব হুমকি শুনে সিটুর তো মাথায় হাত। এরপর শানশান র্যানের কাছে পড়তে পড়তে নিজের দুঃখের কথা শোনাতে থাকে, যেখানে ও বলে আমার বাবা এতই খারাপ যে আমাকে একটা মাও দেয়নি, বাবা তো শুধু আমার ওপর অত্যাচার করে। তো শানশানের এইসব কথা শুনে র্যান তো হাসছিল। তখনই শানশানের মাথায় একটা বদবুদ্ধি আসে আর ও ইচ্ছে করে একটা সোডা ক্যান র্যানের উপর ফেলে দেয়। ফলে ওর ড্রেসটা খারাপ হয়ে গেলে ও র্যানকে ওয়াশরুমে যেতে বলে ওটা পরিষ্কার করতে। অন্যদিকে সিটু তার একটা ফ্যামিলি ফটো হাতে নিয়ে ভাবছে কে ওর বাবা মাকে খুন করেছিল। তখনই ওর কাছে শানশানের ফোন আসে, যে কিনা কাচুমাচু গলায় বলে, বাবা আমি ওয়াশরুমে আছি কিন্তু টাওয়াল আনতে ভুলে গেছি, তো প্লিজ তুমি আমাকে টাওয়ালটা দিয়ে যাও। তো ছেলে বাপকে বোকা বানিয়ে টাওয়াল হাতে তো ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তবে ওখানে তো র্যান রয়েছে আর সিটু ওয়াশরুমে ঢোকা মাত্রই শানশান বাইরে থেকে দরজাটা লক করে দেয়। সিটু আর র্যান একে অপরকে দেখে প্রচন্ড জোর চিৎকার করে ওঠে। এইভাবে সিটুর ওয়াশরুমে চলে আসায় র্যান তো ওর উপর প্রচন্ড রেগে যায় আর ওকে যা নয় তাই শোনাতে থাকে। তবে সিটু চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনছিল। তখনই র্যানের শরীর খারাপ হয়ে গেলে সিটু ওকে ওয়াশরুম থেকে বাইরে নিয়ে আসে। তো র্যান বেহুশ হয়ে বেডের উপর শুয়ে রয়েছে আর বাপ বেটা আবারও হা করে র্যানকেই দেখে যাচ্ছে। এর মধ্যেই র্যান চোখ খুললে দুজনেই তো একটু ঘাবড়ে যায়। তো র্যান আর সিটু বুঝতে পারে এই সবকিছু শানশানের প্ল্যান ছিল, যে কারণে ওরা দুজন মিলে শানশানকে ধোলাই দেয়। অন্যদিকে চুচু একা একা বসে র্যানের কথাই ভাবছে যে এত রাত হয়ে গেল তাও ওর মা কেন বাড়ি এলো না। চুচু তো এটাও ভেবে নেয় সিটু হয়তো ওর মাকে কিডন্যাপ করেছে, যে কারণে ও সিটুকে মজা দেখাতে যায়। পরের দিন সকালবেলা সিটুর ঘুম ভাঙলে ও দেখে কেউ ওকে এইভাবে বেঁধে রেখেছে আর সিটুর এই হাল করেছে চুচু, যে কিনা অনেক রাগী ভাবে সিটুর দিকে তাকিয়ে বলে, তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো, তাড়াতাড়ি আমার মাকে বের করে দাও। এই শুনে তো সিটু অবাক হয়ে ভাবে তোমার মাটাকে। তখনই ওখানে র্যান আর শানশানও চলে আসে। তো র্যান চুচুর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর শানশান চুচুকে বলে, আমার বাবার এরকম অবস্থা করার সাহস তোমাকে কে দিল। এখান থেকেই চুচু আর শানশানের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। এরপর র্যান চুচুর কাজের জন্য সিটুর কাছে ক্ষমা চায়। তবে চুচু যে র্যানের মেয়ে এটা জানতে পেরে আমাদের ছোট্ট শানশানের তো দুঃখের শেষ নেই। ও তো কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম তাহলে তো আপনি আর আমার মা হতে পারবেন না। যা শুনে সিটু ওকে বকা দিয়ে বলে, শানশান তুমি এবার চুপ করো। এরপর সিটুর বাড়িতে লিনকে দেখা যায়, কারণ লিনের সাথে সিটুর বিয়ে ঠিক হয়েছে। তবে সিটু ওকে বিয়ে করতে চায় না এমনটা বললে লিন রাগ দেখিয়ে ওখান থেকে ফিরে যায়। কিছুক্ষণ পর চুচু ডক্টর মিংকে কল করে বলে, ডক্টর আমি চাই আপনি আমার বাবা হন। এই শুনে তো ডক্টর মিং স্মাইল করতে থাকে, কারণ সেও তো মনে মনে র্যানকে পছন্দ করত। তখনই র্যান ওর রুটিন চেকআপের জন্য হসপিটালে আসলে ডক্টর মিং এর সাথে ওর দেখা হয়ে যায়, যেখানে ডক্টর মিং র্যানের অনেক কেয়ার করে ওকে নিজের খেয়াল রাখতে বলে, কারণ ইদানিং কালে র্যান বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছিল। অন্যদিকে চুচু আর শানশান একসাথে ছিল, যেখানে চুচুর মুখে র্যান আর মিং এর ডেটের কথা শুনে শানশান তো অনেকটাই রেগে যায়। ও তো রাগ দেখিয়ে চুচুকে বলে, তোমার মায়ের হাজবেন্ড তো আমার বাবাই হবে। তবে চুচু এই কথা মানতে নারাজ, ও তো মিংকেই ওর বাবা বলে ভেবে নিয়েছে। তো এই কথাতে দুজনের মধ্যে লড়াই শুরু হলে তখনই র্যান ওখানে চলে আসে, সাথে মিংও ছিল। তো র্যান সিটুর উপর রাগ দেখিয়ে বলে, তুমি আমার মেয়েকে বিনা পারমিশনে এখানে কেন নিয়ে এসেছো। তবে সিটু ওর কোনো কথার উত্তর না দিয়ে ওকে আপন ধরিয়ে বলে, প্লিজ তুমি সবার জন্য ডিনার বানিয়ে দাও। এই বলে ও মিংকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর রাতে ডিনার টেবিলে সবাই একসাথে ডিনার করছিল, যেখানে মিং র্যানের অনেক কেয়ার করলে শানশানের তো তা মোটেই সহ্য হচ্ছিল না। যেখানে মিং র্যানের অনেক কেয়ার করলেও সিটু চুপচাপ বসেছিল, যা দেখে শানশানের তো অনেক রাগ হয় আর ওর বাবাকে বলে, এরকম চললে তুমি সিঙ্গেলই মরবে। তবে মিংয়ের র্যানকে কেয়ার করাটা চুচুর তো বেশ ভালো লাগছিল, যে কারণে শেষমেশ দুই বাচ্চার মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। এতে তো বিরক্ত হয়ে সিটু ওখান থেকে উঠে চলে যায়।
কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট সিটুকে ফোন করে জানায় বেশ কয়েক বছর আগে র্যানের মায়েরও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর বর্তমানে র্যান ওর মায়ের অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করছে। এরপর আমরা ডিজাইন কম্পিটিশনের দিন দেখতে পাই, যেখানে লিন র্যানের ডিজাইন চুরি করে ওই কম্পিটিশন জেতার চেষ্টা করছিল। তবে র্যান সিসিটিভি ফুটেজ থেকে সবার সামনে লিনকে এক্সপোজ করে দেয়, যে কারণে লিনকে কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয়। ফলে সিটুর কোম্পানি এই কম্পিটিশনটা হেরে যায়, আর র্যান এই কম্পিটিশন জিতে গেলে সিটুর তো সেটা মোটেই সহ্য হচ্ছিল না, যে কারণে ওরা একে অপরকে অনেক রাগী ভাবে দেখতে থাকে। এরপর র্যানের জেদার খুশিতে ডক্টর মিং ওকে ডিনারে ইনভাইট করলে চুচু, মিং আর র্যাং একসাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে ওদের দুজনকে একসাথে দেখে চুচু তো মনে মনে প্ল্যান করে নিয়েছিল আজ ও ওদের দুজনকে এক করেই ছাড়বে, যে কারণে ও বুদ্ধি খাটিয়ে একটা ওয়েটারকে একটা রিং দিয়ে বলে এই রিংটা কেকের মধ্যে রেখে দিতে, কারণ ওই রিং দিয়েই নাকি আজ ডক্টর মিং র্যানকে প্রপোজ করবে। এরপর চুচু শ্যানশ্যানকে ভিডিও কল করে দেখায় যে ওর মা আজ ডক্টর মিং এর সাথে ডেটে এসেছে, তাই ওর বাবার পাত্তা এবার কেটে গেল। এই দেখে তো শ্যানশ্যানের রাতের ঘুম উড়ে গেছে। চিন্তায় পড়ে শ্যানশ্যান ওর বাবাকে এসে বলে, বাবা তোমার এখনই আমার সাথে একটা জায়গায় যেতে হবে। তো ছেলের কথায় বাবাও শাওয়ার ছেড়ে তখনই ওই রেস্টুরেন্টে এসে পৌঁছায়, যেখানে মিং র্যানকে নিয়ে ডিনারে এসেছিল। তো মিং আর র্যানকে একসাথে কথা বলতে দেখে শ্যানশ্যান ওর বাবাকে বলে, বাবা যে করেই হোক এই ডেটটা তোমাকে নষ্ট করতেই হবে, না হলে আন্টি তো আর আমার মা হতে পারবে না। তখনই ও দেখে ওইটার ওই কেকটা নিয়ে টেবিলে রাখলো, যেখানে ওই রিংটা ছিল। এই দেখে তো শ্যানশ্যান র্যানের ডেট ভেস্তে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয়, আর ও ঝাঁপিয়ে পড়ে ওই কেকের ওপর। শ্যানশ্যান হাম করে ওই কেকটা খেয়ে নেয়, যাতে ডক্টর মিং র্যানকে প্রপোজ না করতে পারে। তো ছেলের এই কাণ্ড দেখে সিটু তো ওকে অনেক বকা দিয়ে ওই রিংটা র্যানের সামনে রেখে বলে তোমরা এনজয় করো। এই বলে ও শ্যানশ্যানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো রিংটা দেখে ডক্টর মিংও অবাক হয়ে গেছিল, কারণ ও তো ওই রিং এর ব্যাপারে জানতোই না। তবে শ্যানশ্যান এর এই কাজে চুচুর ওর মায়ের ডেট সেট করার পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। বাবার করা কাজে বাইরে বেরিয়েও শ্যানশ্যানের কান্না থামছে না। ও বাবাকে মারতে মারতে বলছে, তুমি অনেক বাজে, তোমার জন্য ম্যাডাম আজ অন্য কারোর হয়ে গেল। অন্যদিকে চুচু ও র্যানকে এটা বোঝাতে ব্যস্ত যে ডক্টর মিংই ওর জন্য একদম পারফেক্ট, তাই ওর ডক্টর মিংকে বিয়ে করে নেওয়া উচিত। তখনই র্যান আর চুচু শ্যানশ্যানের সামনে দিয়ে যাচ্ছিল, আর শ্যানশ্যান ও র্যানকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আন্টি তুমি আমার মা হয়ে যাও। র্যানকে দেখে শ্যানশ্যানের মুখে হাসি ফোটে, কারণ ও বুঝতে পারে র্যান এখনো সিঙ্গেল। তখনই সিটু র্যানকে ওর সাথে যেতে বললে র্যান ও সিটুকে দেখে বলে, বা প্রেসিডেন্ট আপনি তো আমার অনেক কেয়ার করেন, যে আমার সাথে দেখা করতেই আপনি স্লিপার পরে এতদূর চলে এসেছেন। তো র্যানের এই কথা শুনে সিটু তো লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে পালায়। বাড়িতে ফিরে র্যান সিটুর কাছে রেস্টুরেন্টে আসার কারণ জানতে চাইলে সিটু তো বলে দেয়, আমি তোমাকে কনগ্রাচুলেশন বলতে ওখানে এসেছিলাম। কিন্তু র্যানের তো সিটুর কথায় একদমই বিশ্বাস ছিল না, তাই র্যান ওখান থেকে চলে যাবে। তখনই সিটু ওকে ওর ড্রেস আয়রন করতে বলে, যা শুনে র্যানও বলে দেয়, আমি এখানে শ্যানশ্যানের কেয়ার করতে এসেছি, নাকি তোমার, তাই আমি এসব একদম করব না। কিন্তু শেষমেশ ওকে সিটুর কথা শুনে ওর ড্রেস আয়রন করতে হয়। তবে র্যানও কিছু কম ছিল না, যে কারণে ও ইচ্ছা করে সিটুর ড্রেসটা জ্বালিয়ে দেয়, আর সিটুকে উল্টোপাল্টা বুঝিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। পরের দিন সকালে র্যানের শরীর খারাপ হলে সিটু ওর দেখাশোনা করছিল। তখনই ওখানে ডক্টর মিং এসে র্যানের এই অবস্থার জন্য সিটুকে দোষারোপ করতে থাকে, যদিও সিটুর ও ডক্টর মিং এর এত কথা সহ্য হয় না, যে কারণে দুজনের মধ্যে তখনই লড়াই শুরু হলে ওদের এই লড়াই দেখে র্যানেরও ঘুম ভেঙে যায়। র্যান দুজনের লড়াই থামালে ডক্টর মিং র্যানকে ওর সাথে বাড়ি যেতে বলে, কিন্তু র্যান ওর সাথে যেতে না করে দেয়, কারণ ও শ্যানশ্যানকে প্রমিস করেছে ও কিছুদিন শ্যানশ্যানের সাথে থাকবে। এই শুনে তো ডক্টর মিং এর খারাপ লাগলেও সিটু মনে মনে অনেক খুশি হয়। তবে ডক্টর মিং চলে যাবার পরেই সিটু আবার র্যানকে ওর বাড়ির কাজ করতে যেতে বলে, যেটা শুনে র্যান তো অনেকটাই রেগে গেছিল। সিটু র্যানের সাথে খারাপ ব্যবহার করলেও ও র্যানের অনেক কেয়ার করত, তাই র্যানের শরীর খারাপ থাকায় ও র্যানের জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে আনে, যা দেখে র্যান ওকে বলে, বা প্রেসিডেন্ট আপনি তো দেখছি মানুষের কেয়ারও করতে পারেন। এই বলে র্যান খুশি খুশি ড্রিঙ্কটা খাচ্ছিল, আর সিটু তো চুপচাপ ওর পাশে বসে থাকে। তখনই অ্যাসিস্ট্যান্ট একটা পার্সেল নিয়ে ওখানে পৌঁছায়, যেটা কিনা সিটু র্যানের জন্য আনিয়েছিল। তবে সিটু সেটা স্বীকার করতে না চেয়ে বলে এটা তো শ্যানশ্যানের জন্য, আর শ্যানশ্যানও এই কথা শুনে ওই বক্সটা ওপেন করতে গেলে
সিটু তো ওকে ওটা কোনো মতেই ওপেন করতে দেবে না, যা দেখে র্যান বুঝে যায় সিটু এটা ওর জন্যই আনিয়েছে। যে কারণে বাপ ছেলের এই লড়াই দেখে র্যান তো অনেক মজা নিচ্ছিল। এরপর কোম্পানিতে বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং এ সবাই সিটুকে সিইও পদ থেকে সরাতে চায়, কিন্তু গ্র্যান্ডপা সিটুর পাশে থাকায় এমনটা হয় না। তখনই গ্র্যান্ডপা আর সিটুর কথা জানা যায় সিটুর এক দাদাও রয়েছে যার নাম শ্যাং। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই যে বহু বছর পর চায়নায় ফিরে এসেছে। তো শ্যান হচ্ছে র্যানের কোম্পানির মালিক, আর র্যানের সাথে তার সম্পর্ক ভালো হওয়ায় সে র্যানকে ওই কোম্পানির সিইও বানিয়েছে। তো র্যান আর শ্যাং এর কথায় জানা যায় গ্র্যান্ডপা চায় না শ্যাং চায়নায় ফিরে আসুক, কারণ শ্যাং চায়নায় ফিরলে সিটুর পজিশন খারাপ হতে পারে। এরপর রাতের বেলা সিটু বাড়ি ফিরলে শ্যান ওকে বলে বাবা আন্টি কোথায়। সিটু ওকে বলে দেয় আন্টি আর এখানে আসবে না। এই শুনে তো শ্যান বাবাকে থ্রেট দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আন্টিকে নিয়ে আসো, না হলে আমি গ্র্যান্ডপার সাথে কথা বলে এখনই তোমার জন্য ব্লাইন্ডেড ফিক্স করছি। এই বলে শ্যান ওখান থেকে চলে যায়। কিছুদিন পর সিটু দেখে স্যাং আর র্যান রাস্তা দাঁড়িয়ে কথা বলছে। সিটু তো অনেকটাই জেলাস ফিল করছিল, যে কারণে ও তখনই ওখানে চলে আসে। তবে সিটু আর স্যাং এর কথায় বোঝা যায় সিটু স্যাংকে একদমই পছন্দ করে না, কারণ ও মনে করে ওর মা বাবার মৃত্যুর পেছনে স্যাং এর হাত রয়েছে। এরপর শ্যাং ওর গ্র্যান্ডপাকে বলে গ্র্যান্ডপা আমি তো মা ঠিক করেছি, কিন্তু বাবা তাকে পছন্দই করে না। এই শুনে গ্র্যান্ডপা তো সিটুকে বকা দিচ্ছে। তখনই ওখানে শ্যান আর র্যানও চলে আসে। তো র্যানকে দেখা মাত্রই শ্যাং ওর গ্র্যান্ডপাকে বলে ও র্যানকেই ওর মা বানাবে, যদিও কথাটা গ্র্যান্ডপার একদমই পছন্দ হয় না। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখতে পাই যেখানে লিন ছোট্ট স্যাংকে ওর গ্র্যান্ডপাকে দিয়ে যায়, আর ও গ্র্যান্ডপাকে র্যানের নামে বলে যে র্যান নাকি টাকার জন্য সিটুকে বিয়ে করতে চেয়েছিল, আর এই কারণের জন্যই গ্র্যান্ডপা র্যানকে একদমই পছন্দ করে না। সাথে গ্র্যান্ডপা যেহেতু স্যাংকেও পছন্দ করতো না, আর স্যাং গ্র্যান্ডপার কথা না মেনেই দেশে ফিরেছে, তাই গ্র্যান্ডপা তো স্যাংকে উদুমবার মারতে শুরু করে। এরপর লাঞ্চের সময় শ্যান র্যানের সাথে বসার জেদ করলে গ্র্যান্ডপা তাতে রাজি হয় না, যে কারণে স্যাং র্যানকে নিয়ে বাইরে চলে যায়। আর এতে তো ছোট্ট শ্যাংও গাল ফুলিয়েছিল। এরপর র্যান আর শ্যাং যখন বাইরে কথা বলছে তখনই সিটু ওখানে এসে র্যানের সাথে আলাদাভাবে কথা বলতে চাইলে স্যাং ওখান থেকে চলে যায়। তো সিটু র্যানকে জানায় তোমার মা আর আমার মা বাবা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, এই কার অ্যাক্সিডেন্টের পেছনে শ্যাং এর হাত রয়েছে। তো এই কথা শুনে র্যান তো অনেকটাই অবাক হয়ে ভাবে ওর কাকে বিশ্বাস করা উচিত। ওদিকে গ্র্যান্ডপা চুচুর থেকে জানতে পারে ওর আর শ্যাং এর জন্মদিন একই দিনে, যে কারণে গ্র্যান্ডপার একটু সন্দেহ হলে গ্র্যান্ডপা ডিএনএ টেস্ট করানোর জন্য চুচুর চুলের স্যাম্পল নিয়ে নেয়। আসলে লিন যখন গ্র্যান্ডপাকে শ্যাংকে দিয়ে গেছিল তখনই ও বলেছিল র্যানের নাকি যমজ বাচ্চা হয়েছে, কিন্তু একটা বাচ্চা মারা গেছে। তাই গ্র্যান্ডপা সন্দেহের বশে র্যানকে জিজ্ঞেস করে চুচু কি তোমার নিজের সন্তান। র্যান বলে দেয় চুচু আমার নিজের সন্তান। তবে আড়াল থেকে লিন ওদের সব কথাগুলোই শুনতে পেয়েছিল, আর এই শুনে লিন অনেকটাই ঘাবড়ে যায় যে যদি গ্র্যান্ডপা সব সত্যি জানতে পেরে যায় তবে কিনা গ্র্যান্ডপা ওর সাথে আর সিটুর বিয়ে দেবে না। এরপর গ্র্যান্ডপার জন্মদিন চলে আসলে পুরো ফ্যামিলি একসাথে বসে ডিনার করছিল। তো গ্র্যান্ডপা সবাইকে একসাথে পেয়ে অনেকটাই খুশি হয়। তো লিন সবার জন্য একটা ওয়াইন নিয়ে আসে। ও ওয়াইন দেওয়ার সময় সিটুর গ্লাসে কিছু ওষুধ মিশিয়ে দেয়। তো সিটু এই কথা না জেনেই ওই ড্রিঙ্কটা খেয়ে নেয়। এরপর বাইরে ফায়ারওয়ার্কস শুরু হলে সবাই সেখানে চলে গেছিল, কিন্তু র্যান ওখানে না যাওয়ায় সিটু ওর হাত ধরে ওখানে নিয়ে আসে, আর সবাই একসাথে মিলে ফায়ারওয়ার্কস এনজয় করে। ওখানেই শ্যাং ওর বাবাকে বলে বাবা আজ তুমি খুশি তো, কারণ আমরা সবাই মিলে গ্র্যান্ডপার বার্থডে সেলিব্রেট করলাম। কিন্তু তখনই সিটুর শরীর খারাপ লাগলে ও ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর র্যানের নাম করে লিন সিটুকে ওর রুমে ডেকে পাঠায়। তবে ওই মেডিসিনের কারণে ও ওখানে আসা মাত্রই ঘুমিয়ে পড়ে, আর লিন তো এটাই চাইছিল। পরের দিন সকালে গ্র্যান্ডপা ওখানে এসে ওদের দুজনকে এইভাবে দেখতে পেলে লিন তো অভিনয় করে বলতে শুরু করে গতকাল রাতে সিটু নাকি অনেক ড্রিঙ্ক করে ওর সাথে খারাপ কিছু করেছে। এই শুনে গ্র্যান্ডপা প্রচন্ড রেগে সিটুকে লিনকে বিয়ে করতে বলে, কিন্তু সিটু তো লিনকে বিয়ে করতে রাজি ছিল না। এতে গ্র্যান্ডপা রেগে সিটুকে মারতে গেলে তখনই তার শরীর খারাপ হয়ে যায়, যে কারণে গ্র্যান্ডপাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর গ্র্যান্ডপা সিটুকে বলে লিনই নাকি শ্যাং এর আসল মা, যেটা তো সিটু কোনো মতে বিশ্বাস করতে পারে না।
বাইরে এসে সিটু দেখে র্যান তখনও ওখানেই দাঁড়িয়েছিল। যা দেখে সিটু র্যানের কাছে গিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু র্যান ওর প্রপোজাল রিজেক্ট করে দিলে সিটু তো অনেক দুঃখ পেয়েছিল, যে কারণে ও রাতে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ড্রিঙ্ক করায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরছে না। এতে স্যানস্যান র্যানকে ফোন করে ওর বাবাকে নিয়ে আসতে বলে, যা শুনে র্যানও ওই বাড়ি পৌঁছে যায় যেখানে সিটু ছিল। তো র্যান সিটুকে নিজের সাথে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখনই সিটু আবারও র্যানকে প্রপোজ করলে র্যান বলে, লিনি হচ্ছে স্যাংস্যাং এর আসল মা, আর ও তোমাকে অনেক ভালোবাসে, আর আমি আবারও এখান থেকে চলে যাব। তবে সিটু তো এটা একদমই চায় না, যে কারণে ও র্যানকে ওখান থেকে যেতে বারণ করে। এরপর ওরা রাতে বাড়ি ফিরলে স্যাংস্যান বলে ও নাকি গ্র্যান্ডপার জন্য স্যুপ বানাবে, আর এতে ও র্যানকে সাহায্য করতে বললে চুচু র্যানকে এটা করতে না করছিল, কারণ চুচু জানতো গ্র্যান্ডপা র্যানকে একদমই পছন্দ করে না। এই দেখে স্যাংস্যান র্যানকে জড়িয়ে ধরে রিকোয়েস্ট করে ওকে হেল্প করার জন্য। তো স্যাংস্যাং এর কথা র্যান কি করে ফেলবে। পরের দিন স্যাংস্যাং র্যানের সাহায্য নিয়ে স্যুপ বানিয়ে ওর গ্র্যান্ডপার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর র্যান গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসলে র্যান গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, একই গাড়ি অ্যাক্সিডেন্টে কি করে আমার মা আর সিটুর মা আবার মৃত্যু হলো। যদিও গ্র্যান্ডপা ওর সাথে কথা না বলে উল্টে ওকে অপমান করছিল। এমন সময় স্যাং ওখানে চলে আসে। গ্র্যান্ডপা র্যানকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। স্যাং আর গ্র্যান্ডপার কথায় জানা যায় গ্র্যান্ডপা জানতো স্যাং এর জন্যই সিটুর মা বাবার মৃত্যু হয়েছে, যে কারণে উনি স্যাংকে সবার থেকে আড়াল করতে ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। যদিও স্যাং গ্র্যান্ডপার সাথে একদমই ভালো ব্যবহার করে না। স্যাং বলে, আপনার এবার এই দুনিয়া থেকে চলে যাওয়াই উচিত। স্যাং এরপর র্যানকে এসে বলে, আজ থেকে 6 বছর আগে তুমি আর আমি সম্পর্কে ছিলাম, আর চুচু আমার সন্তান। তবে গ্র্যান্ডপা আমাদের সম্পর্ক মেনে না নেয় তুমি তখন চুচুকে নিয়ে বিদেশে চলে গেছিলে। তো স্যাং এর এইসব কথা শুনে র্যান তো প্রচন্ড অবাক হয়ে গেছিল। তখনই স্যাং ওকে বলে, আসলে তোমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে তোমার অতীতের কোনো কিছুই মনে নেই। তবে বাড়ি ফিরেও র্যানের মাথা থেকে স্যাং এর কথাগুলো বেরোচ্ছে না। ও তো প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল, কারণ একদিকে ও যেমন সিটুকে ভালোবেসে ফেলেছে, অন্যদিকে ও আজই জানতে পারে স্যাং নাকি চুচুর বাবা। তখনই আমাদের হ্যান্ডসাম হিরো সিটু ওখানে এসে পৌঁছায়। আমি সব খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি লিন স্যাংস্যাং এর আসল মা নয়, তাহলে এবার তো তুমি আমাকে বিয়ে করতে পারবে। যদিও সিটুর এই প্রশ্নের র্যানের কাছে কোনো উত্তর ছিল না। তখনই ওদের হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি ডেকে পাঠানো হয়। তো হসপিটালে গিয়ে সিটু জানতে পারে গ্র্যান্ডপা আর এই দুনিয়াতে নেই। তবে গ্র্যান্ডপার মৃত্যুর জন্য ওরা দুজনই স্যাং এর উপর সন্দেহ করছিল। তাই তখনই র্যান স্যাং এর সাথে কথা বলতে ওর অফিসে পৌঁছায়। র্যান স্যাংকে গ্র্যান্ডপার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে নিজেকে বাঁচাতে স্যান র্যানকে জানিয়ে দেয় স্যাং ওরই ছেলে, যাকে ও আজ থেকে 6 বছর আগে চুচুর সাথে জন্ম দিয়েছিল। তো স্যাং এর কথায় র্যানেরও মনে পড়ে যে সত্যি 6 বছর আগে ও টুইন্স বাচ্চারই জন্ম দেয়, কিন্তু লিন ওকে জানায় যে ওর একটা বাচ্চা মারা গেছে। এই সব কিছু মনে পড়ার কারণে র্যান তখনই ছুটতে ছুটতে স্যাং এর সাথে দেখা করতে আসে। কাঁদতে কাঁদতে র্যান বলে, স্যাং আমি তোমার আসল মা, আর পাশ থেকে স্যাং বলে, আমি তোমার বাবা। যদিও স্যাং এর এই কথা ও তো কোনো মতেই মানতে চায় না। র্যান স্যাংকে ওদের সাথে যেতে বললে স্যাং তো ওর সাথে যেতে রাজি নয়। তখনই স্যাং জোর করে ওকে তুলে নিয়ে যাচ্ছিল। তবে এর মধ্যেই সিটু ওখানে চলে আসে, আর ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরপর স্যাং সিটুকে ধমকি দিয়ে বলে, আমি 2 দিনের মধ্যে স্যাংকে নিয়ে যাব। তো এইসব দেখে স্যাং ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমার আর মায়ের দরকার নেই, আমি তোমার সাথেই থাকবো। ওদিকে স্যাং র্যানকে ওর সাথে থাকার কথা বললে র্যান তো ওর সাথে থাকতে রাজি হয় না, কারণ ও তো এখনো জানতোই না কি আসলে ওর হাজবেন্ড। এরপর কোম্পানির শেয়ার হোল্ডার মিটিং এ শেয়ার হোল্ডাররা সিটুকে সিও পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলে, যা জানতে পেরে স্যাং তো মনে মনে অনেক খুশি হয়। এরপর স্যান র্যানকে নিজের সাইডে করার জন্য ওকে গিয়ে জানায় তোমার মায়ের সাথে সিটুর বাবার অ্যাফেয়ার চলছিল, আর এই খবরটা জানার পরেই সিটুর মা সবাইকে মেরে দিয়েছে। মায়ের মৃত্যুর কথা শুনে র্যান তো অনেকটাই ভেঙে পড়ে। রাতের বেলা হঠাৎই সিটু র্যানের বাড়িতে এসে পৌঁছায়। তখনই কাচুমাচু মুখ করে সিটু র্যানকে জানায় স্যাং এর নাকি অনেক শরীর খারাপ। এই শুনে র্যান তো নিজেকে আটকাতে না পেরে তখনই ওর সাথে দেখা করতে যেতে রাজি হয়ে যায়। ওদিকে আমরা স্যাংকে দেখি যার তো শরীর একটুও খারাপ ছিল না। তবে র্যানের শব্দ পাওয়া মাত্রই স্যাং হাতে একটা চাকু তুলে নেয়।
কাঁদতে কাঁদতে স্যাংস্যাং বলে, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। তো স্যাংস্যাং এর এই কথায় র্যান ওকে জড়িয়ে ধরলে তখনই দেখা যায় এই সবকিছু তো ছিল বাপ বেটার মিলিত প্ল্যান, যাতে কিনা ওরা র্যানকে এখানে নিয়ে আসতে পারে। এরপর র্যান বাড়ি চলে যাবে তখনই স্যাংস্যাং বাবার ইশারায় অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে, যা দেখে র্যান ওকে নিজের সাথে নিয়ে যেতে চাইলে সিটু তো ওকে যেতে দেবে না। তখনই র্যান আর সিটুর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। যদিও বাবা মার ঝগড়া বাড়তে দেখে ছোট্ট স্যাংস্যাং বুদ্ধি করে সিটুকে জড়িয়ে ধরে বলে, মা আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না। র্যান ওকে জোর করে নিয়ে যেতে পারে না। পরের দিন অফিসে স্যাং র্যানের সাথে মিলে প্ল্যান করে সিটুর প্রজেক্টের যে গন্ডগোল আছে সেটা ওরা মিডিয়ার সামনে পাবলিক করে দেবে। তো র্যানও সিটুর উপর অনেকটা রেগে থাকায় ও স্যাংকে সাহায্য করবে বলে ঠিক করে। পরে স্যাং আর র্যান স্যাংস্যাংকে নিয়ে কথা বলছিল, তখনই সিটু র্যানকে ফোন করে জানায় স্যাংস্যাং নাকি আবারও অনেক অসুস্থ। তো এই শুনে র্যান তো প্রচন্ড চিন্তায় পড়ে তখনই সিটুর সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। যদিও ওদিকে দেখা যায় বাপ বেটা মিলে আবারও মাকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছে, যেখানে র্যান আসা মাত্রই স্যাংস্যাং শরীর খারাপের অভিনয় করছে আর ও মাকে বলে, মা প্লিজ তুমি আজকের দিনটা আমার সাথে থেকে যাও। তাই ও সারাদিন বসে স্যাংস্যাং এর দেখাশোনা করে। আর এইভাবে র্যানকে বাড়িতে আটকাতে পেরে বাপ বেটা দুটোই খুশি। এরপর অফিস মিটিং এ সবাই সিটুর বদলে স্যাংকে সাপোর্ট করে। এতে তো কোম্পানি এবার স্যাং এর হাতে চলে আসবে, যে কারণে ও অনেকটাই খুশি ছিল। তখনই সিটু ওকে কিছু বলতে গেলে আবারও দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তবে ছোট্ট স্যাংস্যাং ওখানে এসে স্যাংকে বলে, তুমি আমার বাবাকে বুলি করবে না। স্যাং তখনই স্যাংস্যাংকে ওর সাথে নিয়ে যেতে চাইলে সিটু তো তা কিছুতেই হতে দেবে না। তো এর মধ্যেই ওখানে র্যানও এসে পৌঁছায় আর র্যান আর স্যাং মিলে এবার স্যাংস্যাংকে জোর করেই সিটুর থেকে নিয়ে চলে যায়। সিটু চেয়েও ওর বাচ্চাকে আটকাতে পারে না। ওদিকে স্যাংস্যাংও বাবার থেকে আলাদা হয়ে অনেক কান্না করছে। তখনই চুচু এসে স্যাংস্যাংকে বলে, হয়েছে আর নাটক করতে হবে না। এই শুনে স্যাংস্যাং বলে, তুমি আমার নাটকটা ধরেই ফেললে। তো চুচুও বলে দেয়, আমিও চাই না স্যাং আমার বাবা হোক, এর থেকে তো ডক্টর মিং অনেক হ্যান্ডসাম ছিল। এরপরই ওদের দুই ভাই বোনের মধ্যে স্যাংকে ভাগানোর নতুন প্ল্যান শুরু হয়ে যায়। ওদিকে আমরা সিটুকে দেখতে পাই যে ছেলে আর বউকে হারানোর দুঃখে ড্রিঙ্ক করছে। তবে ও একা ছিল না, ওর সাথে ডক্টর মিংও যোগ দিয়েছে, কারণ ওর হাত থেকেও তো মেয়ে বেরিয়ে গেছে। তো এই দুঃখে দুজন সারা রাত একসাথে বসে মদ খেয়ে টাল্লি হয়ে যায়। এরপর আবারও শেয়ার হোল্ডারদের মিটিং এ সিটুকে ওর কোম্পানির সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যার বদলে কোম্পানির নতুন সিইও হয় স্যাং। তো সিটু মন খারাপ করে বাড়ি চলে যায়, যেখানে গিয়ে সিটু কিছু ডকুমেন্টস দেখতে পায়। আর ওই ডকুমেন্টস এর মাধ্যমে সিটু জানতে পারে স্যাংই ওর বাবা মাকে হত্যা করেছিল, যেটা কিনা গ্র্যান্ডপা আগে থেকেই জানতো। আর র্যানের মাকে মেরে ওদের কোম্পানিও স্যাংই হাতিয়ে নিয়েছিল। ওদিকে স্যাং বাচ্চাদের হাত করার জন্য ওদের জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসে, কিন্তু বাচ্চারা তো স্যাংকে বাবা বলে মানতেই রাজি নয়, যে কারণে ওরা স্যাংয়ের আনা গিফট পেয়ে একটুও খুশি ছিল না। ফলে স্যাং আবারও র্যানকে নিয়ে বাচ্চাদের জন্য গিফট কিনতে যায়। শপিং করে ফেরার পথে স্যাং র্যানকে কতগুলো রেড রোজের বুকে দিয়ে ওকে প্রপোজ করলে র্যান তো তখনই ওর প্রপোজাল রিজেক্ট করে দেয়, কারণ ও কাউকে বিয়ে করতে চায় না। যদিও স্যাং র্যানের এই কথাটা একদমই বিশ্বাস করে না। ও তো বুঝে গেছিল র্যান আসলে সিটুকে ভালোবেসে ফেলেছে, তাই ও ওর সাথে অনেকটাই খারাপ ব্যবহার করছিল। এমন সময় চুচু র্যানকে ফোন করে জানায় স্যাংকে নাকি বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা স্যাংকে দেখি যে কিনা ওর বাবার সাথে দেখা করতে সিটুর বাড়িতে পৌঁছে গেছে, আর ওরা দুজন মিলে একসাথে অনেক এনজয় করছে। তখনই ওখানে র্যান এসে পৌঁছালে র্যান তো স্যাংকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এবার সিটু ওকে স্যাং এর সব আসল সত্যিটা জানিয়ে দেয় যে স্যাংই ওদের প্যারেন্টসকে মেরেছে। যদিও র্যান তো সিটু আর স্যাং এর এইসব কথার মাঝে ফেসে গেছিল, ও তো এটাই বুঝতে পারছিল না কে ওকে সত্যি বলছে আর কে মিথ্যে, যে কারণে ও রাত্রিবেলা বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে। তবে ওর বারবারই না চাইতেও সিটুর কথাই মনে পড়ছিল। এমন সময় সিটু ওখানে চলে আসে, যে কিনা র্যানকে এই অবস্থায় দেখে ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আর স্যাং এর বিরুদ্ধে সমস্ত প্রমাণ ও র্যানকে দেখিয়ে দেয়। তারপরেও র্যান ওকে বিশ্বাস করছিল না, তাই সিটু ওকে বলে, তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি তোমার সৎ মা বাবার সাথে দেখা করো, কারণ তারাও স্যাং এর সাথে মিলে রয়েছে। এরপর রাতের বেলা র্যান ও সৎ মা বাবার সাথে দেখা করলে সব ডকুমেন্টস দেখার সাথে সাথেই
ওরা তো স্বীকার করে নেয় যে ওরা স্যাংয়ের সাথে মিলিত ছিল, যা শুনে র্যান তো প্রচন্ড রেগে যায়। এরপরই আমরা পাস্টের সিন দেখতে পাই। সেদিন রাতে র্যান সিটুর বাড়িতে গেছিল, এটা তো আমরা আগেই দেখেছি। তবে ওর বাড়ি থেকে বেরোনোর আগেই স্যাং ওকে হিপনোটাইজ করে, যে কারণে ও সিটুকে ভুলে গেছিল। তবে বর্তমানে র্যানের সেই সব কথা মনে পড়ে যাওয়ায় ও ডক্টর মিংকে বলে ওর সন্তানের আসল বাবা সিটু। যদিও তখনই ওরা লক্ষ্য করে যে চুচুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই স্যাং র্যানকে ফোন করে জানায় চুচু এখন ওর কাছে রয়েছে। এই শুনে র্যান আরো চিন্তায় পড়ে গেছিল। তবে সিটু ওকে সামলে বলে, তুমি চিন্তা করো না, আমি চুচুকে সাবধান মতো ফিরিয়ে নিয়ে আসবো। এর মধ্যে ডক্টর মিন সিটুকে জানায় ওরা চুচুকে খুঁজে পেয়ে গেছে। আর এই কথা জানা মাত্রই র্যান আর সিটু মিলে স্যাং এর ওই খুফিয়া জায়গায় পৌঁছে যায় যেখানে ও চুচুকে আটকে রেখেছিল। তবে ওখানে অনেক বডিগার্ড হওয়ায় ওরা কোনো রকমে লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢোকে। ওদিকে স্যাং চুচুকে খাওয়ানোর চেষ্টা করলে চুচু তো কোনো মতেই স্যাং এর হাতে খাবে না। তখনই স্যাং এর একটা ফোন আসলে ও ওখান থেকে চলে যায়। আর এই সুযোগে সিটু আর র্যান বডিগার্ডদের সাথে ফাইট করে চুচু অবধি পৌঁছে গেছিল, কিন্তু দেখা যায় স্যাংও ওখানেই রয়েছে, যে কারণে এবার স্যাং আর সিটুর মধ্যে ফাইট শুরু হয়। স্যাং চুচুকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, তবে গার্ডরা ওকে আটকাতে আসলে এবার র্যান গার্ডদের সাথে লড়াই শুরু করে। যদিও র্যানকে ওরা ধরে ফেলে। র্যান বলে, তুমি আমার চিন্তা করো না, বরং চুচুকে নিয়ে এখান থেকে চলে যাও। ওদিকে স্যাং স্যাং ডক্টর মিং এর সাথে ছিল। এমন সময় সিটু চুচুকে নিয়ে বাড়িতে ফেরে, তবে মাকে না দেখতে পেয়ে স্যাং স্যাং তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। তখনই সিটু ওকে বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমার মাকে নিশ্চয়ই নিয়ে আসবো। ওদিকে স্যাং যখন র্যানকে আটকে রেখেছিল তখনই স্যাং র্যানের সামনে স্বীকার করে যে ও সিটুর মা বাবাকে মেরেছে। এই বলে স্যাং র্যানের কাছে ক্ষমা চাইলেও র্যান ওকে ক্ষমা করতে রাজি নয়। এবার স্যাং তো রেগে গিয়ে ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, তবে র্যানও কিছু কম ছিল না, যে কারণে ও স্যাংকে কষিয়ে এক চড় মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এতে তো স্যাং বলে, যদি সিটু ওর সব শেয়ার আমাকে দিয়ে দেয় তবেই আমি তোমাকে ছেড়ে দেব। পরের দিন অফিস মিটিং এ সিটু র্যানকে বাঁচানোর জন্য নিজের সব শেয়ার স্যাং এর নামে করতে রাজি হয়ে যায়। এই শুনে তো স্যাং অনেকটাই খুশি হয়ে গেছিল। যদিও এগ্রিমেন্ট পেপারে সই করার আগেই ডক্টর মিন র্যানকে নিয়ে ওখানে পৌঁছে যায়। এই দেখে তো স্যাং এর হোশ উড়ে গেছিল। তখনই র্যান সবার সামনে গ্র্যান্ডপার উইল পেপারটা পড়ে শোনায়, যেখানে লেখা ছিল গ্র্যান্ডপার মৃত্যুর পর সমস্ত শেয়ার সিটুর নামে হয়ে যাবে। আর এর মধ্যে ওখানে পুলিশও এসে পড়ে, যারা কিনা স্যাংকে অ্যারেস্ট করতে এসেছিল। এরপর সিটু আর র্যান দাঁড়িয়েছিল, তখনই বাচ্চারা ওখানে আসে। স্যাং স্যাং তো ওর বাবার হাতে একটা আংটি দিয়ে বলে, বাবা এবার আমি যেমন করে বলবো তুমি তেমন করেই মাকে প্রপোজ করে নাও, এবার যেন আর কোনো ভুল না হয়। তো ছেলের কথা মতো সিটু এবার হাঁটু গেড়ে র্যানকে বিয়ের জন্য প্রপোজ করে, আর র্যানও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো ওদের ভালোবাসার হ্যাপি এন্ডিং এর সাথে সাথে এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।